দেখাবো আমার RSM হবিস স্টাইলে, এটা আমার স্টাইলের মাটন বানানো। তাই সবার প্রথমে আমি মাটনটা ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিয়েছি। তারপর এটার জন্য নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা। তারপর এইভাবে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, আমি সফলা তেল ইউজ করি, ওটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি করা দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। দেখো, তারপরে এইভাবে পেঁয়াজগুলো একটু গোল্ডেন কালার হওয়ার পরে আমি এইভাবে মাটনটা দিয়ে দিলাম। এটাতে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন দিয়ে দিয়েছি। তারপর খুব ভালো করে এটাকে মিক্স আপ করে নেব। দেখো এইভাবে। তারপরে আমি একটা পেস্ট দিয়ে দিয়েছি, যেটা আদা, রসুন, পেঁয়াজ পেস্ট একটা বানিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর দেখো এইভাবে আমি এটাতে পেঁপে দিয়েছি, আলু দিয়েছি, আর রসুন গোটা করে দিয়েছি। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি রসুনগুলোকে। তারপর এইভাবে গোটা গোটা রসুন দিয়ে দিয়েছি মাংসটাতে। তারপর দেখো এইভাবে খুব সুন্দর করে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব। দেখো এইভাবে সুন্দর করে মিক্স আপ করে নেব, ভালো করে কষিয়ে নেব, আর মশলার স্মেলটাও থাকবে না। দেখো এইভাবে খুব কম স্টিমে আমি মশলাটা কষিয়ে নেব। এটা জানো তো, মশলাটা কষানোর উপরেই কিন্তু এই মাংস তরকারিটা, মাটন তরকারিটা টেস্টটা আসে। তাই খুব স্লোলি আমাদেরকে মাটনটা এইভাবে কষিয়ে নিতে হবে। তারপর আমি একটু জল দিয়ে দেবো, তারপরে আমার মাটনটা সিদ্ধ করতে হবে। দেখো একটু পরিমাণে জল দিয়ে দেবো, একটু হালকা গরম জল করে দেবো। তারপরে এইভাবে সুন্দর করে নাড়া চেড়ে মিক্স আপ করে নেব। মাটন বানাচ্ছি গো, মাটন কার কার ভালো লাগে? আমার স্টাইলে মাটন বানাচ্ছি আমি, আমাকে জানাও। তারপরে এটাতে আমি একটু মিট মশলা দিয়ে দিয়েছি, মাটন একটা বানাচ্ছি। এটাতে একটু পেঁপে দিয়ে দিয়েছি। পেঁপেটা কি হয়, কোলেস্ট্রলটাকে অ্যাবজর্ব করে নেয়। তো এইভাবে একটু, তারপর একটু ঢেকে দিলাম। প্রায় 20 মিনিট আমি এটাকে রান্না করেছি। তারপর দেখুন কি সুন্দর একটা কালার আসছে। আমি এটাতে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি কালারের জন্য, আর দিয়েছি কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম। দেখুন এইভাবে আলু সিদ্ধ হয়ে গেছে, আর মাটন টাটন সবগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এইভাবে একটু গ্রেভিটাকে একটু ড্রাই করে নেব। প্রায় রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। এটা হলো RSM হবিস স্টাইলে কষা মাটন রান্না করা। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে আমাকে নিশ্চয়ই বলবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে নিশ্চয়ই বলবেন, আর এইভাবে ট্রাই করবেন আপনারা। কেমন?